একদিন সকালে আমার স্বামী সুমনের ফোনে ওর অফিস থেকে ফোন আসে। দেখি সুমনের বস ফোন করেছে। সুমনকে আশেপাশে দেখতে না পেয়ে আমি ওর ফোনটা তুলে বলে দিলাম, সুমন এখন বাসায় নেই, বাসায় আসলে ফোন দিতে বলবো। একটু পরে সুমন যখন বাসায় এলো তখন আমি সুমনকে বললাম, একটু আগে অফিস থেকে তোমার বস ফোন করেছিল, তোমাকে জরুরি কল দিতে বলেছে। এই বলে আমি রুম থেকে চলে গেলাম আর সুমন ওর বসের সাথে কথা বলতে লাগলো। এই ঘটনার ঠিক 2 দিন পরে আমি দুপুরে শুয়ে আছি, তখন সুমন ওর বসকে নিয়ে বাসায় এলো। আমি রুমে শুয়ে আছি, নক না করেই সেখানে চলে এলো। আমি তাড়াহুড়ো করে উঠে পড়লাম। সুমন ওর বসের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। আমি তাড়াতাড়ি গিয়ে 2 কাপ চা করে আনলাম। সুমন যেই না চা খেতে গেল তখন পাশের রুম থেকে সুমনের মা সুমনকে ডাকল। সুমন আমাদের কথা বলতে বলে রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে প্রথম থেকেই ওই লোকটার চাউনি আমার ভালো লাগছে না। সুমন চলে গেলে লোকটা উঠে আমার পাশে এসে বসল। আমি খুবই ইতস্তত বোধ করতে লাগলাম। উনি আমার হাতটা ধরে বললেন, সুন্দরী, সেদিন তোমার কণ্ঠে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে তোমাকে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। তাই তো তোমাকে দেখার জন্য চলে এলাম। আর এখানে এসে তোমাকে দেখার পরে আর এই জাদু মাখা হাতে জাদু করে চা খাওয়ার পরে আমি তো আর আমি নেই। আমি হাত ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, ছাড়ুন, কি করছেন এসব? আমি তার থেকে দূরে যেতে লাগলাম আর সে আমাকে নিজের দৃষ্টি দিয়ে গিলে খেতে লাগলো আর বিভিন্ন রকমের কুপ্রস্তাব দিতে লাগলো। তখন পাশের রুম থেকে সুমন আমাকে ডাক দিল। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখি মা নিচে পড়ে আছে। সুমন মায়ের মাথা কোলে নিয়ে বসে আছে। শরীর খারাপ মায়ের, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু এখন প্রায় মাসের শেষ, সুমনের কাছে কোনো টাকা নেই। তখন ওর বস চলে এলো এ রুমে। সুমন তখন ওর বসের সামনে অনেক অনুনয় বিনয় করতে লাগলো এ মাসের টাকাটা আগে দেওয়ার জন্য, মাকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু ওর বস কিছুতেই রাজি হচ্ছিল না আর বারবার আমার দিকে সেই কুনজরে তাকাচ্ছিল, কিন্তু তাও ওর বস রাজি হলো না। বস মায়ের নিঃশ্বাস দেখার নাম করে কাছে এসে আমার পাশে বসলো আর মায়ের নাকের সামনে হাত দিয়ে আমার কানের কাছে এসে বলল, তুমি রাজি না থাকলে আমিও টাকা দিতে রাজি না। আর আমি টাকা না দিলেই জানোই তো কি হবে। আমি তখন কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে উনার কথায় রাজি হয়ে সম্মতিসূচক মাথা নাড়ালাম। তখন ওর বস উঠে দাঁড়ালো আর টাকা দিতে চাইল। সুমন মাকে কোলে তুলে নিয়ে চলে গেল, সাথে সাথে বসও গেল। কিন্তু যাওয়ার আগে আমাকে বলে গেল, শুধু তোমার জন্যই রাজি হয়েছি, রেডি থেকো। ওরা সবাই চলে গেল আর আমি রুমের মেঝেতে বসে থাকলাম আর মনে মনে ভাবলাম, মেয়ে মানুষ হয়ে জন্মানোটাই মনে হয় পাপ। আমাদের সমাজে বাজে স্বভাবের কিছু পুরুষের কারণে সমাজের ভালো নারী একসময় সমাজের চোখে খারাপে পরিণত হয়। এমন লোকের কারণে অনেক মা বোন পরিস্থিতির শিকার হয়ে তাদের ইজ্জতের মানহানি ঘটায়, ফলে অনেক ধরনের অসম্মানিত হতে হয়। কাজেই এইসব বাজে স্বভাবের লোকদের কাছ থেকে দূরে থাকুন। আমাদের কাল্পনিক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। সকলের জন্য শুভ কামনা।